গুড মর্নিং। এখন টাইম হচ্ছে 6:30 আর এখন আজকে বৃহস্পতিবার। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে ব্রাশ করেছি, ব্রাশ করে একদম পুরো ফ্রেশ হয়ে এসে ঘরগুলো ঝাড় দিয়েছি, বাসি ঘরগুলো ঝাড় ঝুড় দিয়ে তারপরে এই যে প্রেশার এখানে করে চাপিয়েছি সবজি দিয়ে খিচুড়ি। আর মেয়েকে এই মাত্র ডাকলাম, তো মেয়ে এখন বাথরুমে রয়েছে। তো বাথরুমে ওকে ব্রাশটা করিয়ে দিয়ে এসে মুখটা ধুয়ে দিয়েছি আর বললাম সাবানটা তুমি একা একা মাখো, সাবানটা মাখতে পারে আমার যেহেতু লেট হচ্ছে। 7টার মধ্যে স্কুল, ওখানে গামছা আছে বিছানাতে দেখো। তো যে মেয়ের মুখ ধোয়া হয়ে গেছে আর আমি ওর টিফিনে এখন স্কুল যাবে, ওকে রেডি করব, খিচুড়ি খাইয়ে দেবো। আর কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা রেখেছি, ওর পাপা যদি খিচুড়ি খায় তাহলে কাঁচা লঙ্কাগুলো মেখে দিবে, খিচুড়ির সঙ্গে দিয়ে খেয়ে নেবে। আর মেয়ে যেহেতু খাবে তার জন্য লঙ্কাগুলো গোটাই দিয়েছি, ঝাল হলে তো খেতে পারবে না, অনেক ঝাল লঙ্কা দিয়েছি। তো খিচুড়িটা খাইয়ে স্কুলে পাঠাবো আর আপেলটা টিফিনে দেবো। এই যে এই আপেল হচ্ছে টুকরো টুকরো করে কেটে দেবো এখন, তো টিফিনে দেবো। টিফিন দিয়ে তারপরে রেডি করে নিয়ে মেয়েকে স্কুল পাঠিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে ফ্রি হয়ে কথা বলবো। যে হাতে ডাস্টবিন দেখছো, তো সারাদিন কাজকর্ম করে যে মানে নোংরাগুলো হয়, তো সেগুলো সকালবেলা বাড়ির সামনেই গাড়ি আসে, তখন সেখানেই যাচ্ছি, এগুলো দিয়ে আসি। এই যে আমরা যেহেতু উপরে থাকি তখন নিচতলায় নামতে হচ্ছে। আর মেন গেটটা লাগানো আছে, এই যে চাবি নিয়ে আসলাম, চাবি দিয়ে খুলে এটা দিয়ে দেবো। মেয়েকে রেডি করিয়ে দিলাম আর এই যে তোমাদের দাদাভাই উঠে গেছে, এই যে উঠে গেছে। আর ওই যে ওখানে জানালাতে আয়রনটা দেখছো, তো এখন জামাটা আয়রন করলো, কোটের ড্রেসটা, কারণ কালকে কেচে দিয়েছিলাম। মামা এদিকে এসো, চলো মামা আসবে না, তোমাদেরকে দেখাই। কোথায় তুমি? এদিকে এসো। এই যে মামাকে কেমন লাগছে বলো তো একটুখানি। কি হলো আবার গ্যাসে হাত দিচ্ছ কেন? ওটা দুলে হাত চলিয়েছে, আমি দুটো বলছি তাই। বড় হয়ে গেছো তো মামাকে স্কুলের ড্রেস পরে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। আমি জুতো পরেছি দিয়ে আমি অনেক বড় হয়ে যাচ্ছি। না, যে পায়ে জুতো পরেছে স্কুলের দিয়ে অনেক বড় হয়ে গেছে, আমার থেকে অনেক বড় হয়ে গেছো তো। চলো লেট হয়ে গেছে, 7:10 বাজে, 7টার সময় স্কুল, 7:10 বাজে, ঝটপট করে চলো দিয়ে আসি। আর পারলে তোমাদের সঙ্গে ওদের স্কুলটা শেয়ার করব। এই যে মামামদের স্কুলে ঢুকেই এরকম এই সাইডে গর্ত, জল জমে গেছে বৃষ্টির, কি সুন্দর শালুক ফুল ফুটেছে, জুম করে দেখাই। এই যে কত সুন্দর শালুক ফুল। আবার তুমি বৃষ্টির মধ্যে নেমে যাচ্ছ কেন? গর্তের মধ্যে পা হুড়কে তো এর মধ্যে ঢুকে যাবে। চলো চলো। আর এই হচ্ছে মামাদের স্কুলের ভিউটা, এইরকম সুন্দর। যাও মাম্মাম, দৌড়ে সামনে দিয়ে যাও। এটাও কেমন এঁকিয়ে বেঁকিয়ে যাচ্ছে দেখো, ভীষণ দুষ্টু, কেমন এঁকিয়ে বেঁকিয়ে যায় দেখছো। আস্তে, অতটাও জোরে দৌড়াতে হবে না। এরকম মধ্যে দিয়ে রাস্তা আছে আর দুই সাইডে কত সুন্দর গাছ লাগানো আছে। এই যে কত সুন্দর গাছ লাগানো আছে, আর গাছগুলো তো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর এই হচ্ছে মামামদের স্কুল, যদিও বা এটা হচ্ছে কলেজ। তো সকালবেলা মর্নিংয়ে মামামদের স্কুল, আর হচ্ছে 10টার পর থেকে কলেজ। মেয়েদের ক্লাস হয় এই যে এই বিল্ডিংটাতে, আর কলেজ হয় ওই বিল্ডিংটাতে। কলেজের স্টুডেন্ট এই বিল্ডিংয়েও থাকে, এটা পুরনো বিল্ডিং আর এটা হচ্ছে নতুন বিল্ডিং। তো একটুখানি এখানে বসলাম, দাঁড়ালাম মেয়ের কাছে। এখন প্রায় 7:30 বাজে, 7:25। তা ওয়েদারটা দেখো, কালো অন্ধকার, এখন 7:30 বাজে, রোদের বংশ নেই, এত অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে এই মাত্র ঝমঝমে বৃষ্টি শুরু হবে। মনে তো হচ্ছে বৃষ্টি হবে, অবশ্যই হবে, একদম পুরো অন্ধকার হয়ে গেছে। তো চলো ঝটঝট করে আগে বাড়ি যাই। বাড়ি গিয়ে এই তো সবে মেয়েকে রেডি করে বের করলাম, এবার হচ্ছে তোমাদের দাদাভাইয়ের পালা। তো ও তো বাথরুমে গেছে স্নান করতে, তোমাদেরকে দেখালাম যে ও ঘুম থেকে উঠে গেছে, ও গেছে বাথরুমে স্নান করতে। স্নান দান করে ও বেরোতে মেয়েকে দিয়ে চলে যায় বাড়ি। তারপরে ওর খাবার টাবার রেডি করে ওকে খাইয়ে দিতে হয় কিছু কিছু দিন, লেট হয়ে গেলে। আজকেও হয়তো লেট হয়ে যাবে, বাথরুম থেকে বেরোতে অনেক লেট করে ঘুম থেকে উঠেছে তো। তারপরে জামাটা আয়রন করলো, লেট হয়ে গেছে, খাইয়ে দিতে হবে। ও বেরিয়ে গেলে তারপরে সংসারের কাজগুলো করব।
তোমাদেরকে বললাম যে বৃষ্টি হবে, বৃষ্টি হবে বলতে বলতে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আরে এই যে তোমাদের দাদাভাই দেখো যাচ্ছে ছাতা নিয়ে, এই যে তো ওর তো অফিসের টাইম হয়ে যাচ্ছে, তার জন্য ও ছাতা নিয়ে বেরিয়ে গেল। আর এখন বাজে 7:40। ওই যে ওই রাস্তা পর্যন্ত এখন যেতে হবে, তারপর গাড়ি আসবে। রাস্তায় একটাও লোকজন নেই যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো এবার সংসারের কাজগুলো ঝটপট করে করে নিই। আর এই দিক দিয়ে বৃষ্টি আসবে, জানালাটাও লাগিয়ে দিই। যে খিচুড়িটা করেছিলাম সেটা তো খেয়েছিলাম, তো যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগে আছে তো ইচ্ছা করছে ঝাল ঝাল করে কোনো কিছু খেতে, মুখরুচি খাবার খেতে। তো খিচুড়িটা সেরকম একটা ভালো লাগলো না সর্দির মুখে। তো ভাবলাম মেয়ে আসার পর যে লুচি করি, তো ঘরে তো রুল ময়দা ছিল না, এমনি গমের আটা দিয়ে যে রুটিটা করি সেই ময়দা ছিল। তো সেটা দিয়েই ঝটপট করে বানিয়ে নিলাম। খুব একটা তেল দিয়ে ডিপ ফ্রাই করিনি, ওই হালকা হালকা তেল দিয়ে করেছি। যেরকম হয়েছে মা মেয়ে দুজনে খাবো বুঝতেই পারছো, অনেক রকমের শেপ দিয়ে তৈরি করেছি। ইচ্ছা ছিল আলুর দম আর লুচি খাওয়ার, কিন্তু আলুর দমটা এখন করতে গেলে প্রচুর ঝঞ্ঝাট, আর এতটা খেতে ইচ্ছা করছিল তো ভাবলাম আলুর ভাজা দিয়েই খাওয়া যাক। তো নাই মামার থেকে তো অবশ্যই কানা মামা ভালো, তাই এখানে করে লুচি আর আলুর তরকারিটা মানে আলুর ভাজাটা বানিয়ে নিলাম। আর দেখলেই তো লুচি তরকারি করে খেয়েছি, খেয়ে তারপরে একটু রেস্ট করেছিলাম, ঘুমিয়ে গেছিলাম বলতে পারো, তো একটুখানি চোখটাও লেগে গেছিলো। তো তারপরে ঘুম থেকে উঠলাম, উঠে নামাজ টামাজ পড়লাম, মানে গোসল করলাম, গোসল করে এই যে নামাজ পড়লাম, নামাজ পড়ে এখানে রান্না করব দুপুরবেলাকার। দুপুরবেলা বলতে দুপুরবেলাকার হয়ে গেছে বলতে পারো, রাত্রিবেলাকার। মানে সবজি টবজিগুলো সব করে রাখবো, আর ভাতটা লাস্টে চাপাবো, দেখবো কীরকম সিচুয়েশন হবে সেরকমভাবে রান্না করব। এখানে করে যে মোচা বাচ্ছি, মোচা তো অনেকগুলো মোচা বাছা হয়ে গেছে অলরেডি, আর তার সঙ্গে সঙ্গে এইটুকু বাকি আছে, এই যে এইটুকু বাকি আছে। তো এইটুকু মোচাও বেছে নেব। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, আর কি রান্না বান্না করছি না করছি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এদিকে রান্না করেছি সবজি কি কি তোমাদের সঙ্গে শেয়ার করি, শুধু ভাতটাই বাকি রয়েছে, ভাতটা পরে হবে। সবজি হয়েছে আলু করলা দিয়ে তরকারি, আর এদিকে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না হয়েছিল, তার সঙ্গে কলার থোড়, যেটা শরীরের পক্ষে কিন্তু ভীষণ হেলদি, স্বাস্থ্যকর একটা খাবার। তো প্রতিদিন তো পাওয়া যায় না, তো যাই হোক ওখানে রান্না করেছি। আর এইদিকে মাছের ঝোলটা আলাদা করে রেখেছি, 1 পিস রেখে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য, কারণ মেয়ে দেখলে বারবারই খেতে চাই। বেশি মাছ ছিল না, ফ্রিজে 3 পিস মতো মাছ ছিল, সেটা দিয়ে মেয়েকে সারাদিন খাইয়েছি, মানে সারাদিন বলতে সেই দুপুর থেকে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দুবার ও ঘুরে ফিরে মাছগুলোই খেয়েছে। তো চলো রাত্রিবেলা এইগুলোই খাওয়া দাওয়া হবে। কি কি রান্না বান্না করলাম না করলাম পুরোটাই তো দেখতে পেলে। তো ফার্স্টে ভেবেছিলাম যে কলার মোচাটা করব, কিন্তু তোমাদের দাদাভাই বললো কলার মোচার বড়া খাবে। তো মসুর ডাল আছে কিন্তু ছোলার ডাল নেই, তো ছোলার ডাল বাড়িতে ছিল না বলে আজকে বড়াটা করলাম না। তো যা যা দেখলে ওগুলো সব রান্না হয়েছে, তো সেগুলো দিয়ে রাত্রিবেলায় খাওয়া দাওয়া হবে। তো ব্লগটা শেষ করব, এই যে রাত্রি হয়ে গেছে, ওর আসার টাইম হয়েও গেছে। আর শুধু জাস্ট একটুখানি ভাতটা রান্না করব আসার পরে, তাহলেই হয়ে যাবে। তাকে বলি, তোমরা অনেকে কমেন্ট করছো যে দাদাভাই কি করে, দাদাভাই কি করে। তো চলো তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দিই। তোমাদের দাদাভাই হচ্ছে একজন অ্যাডভোকেট। তো অনেকেরই এই কোশ্চেনটা ছিল, মানে দাদাভাই কি জব করে, কি করে, কি কাজ করে, মানে সবসময় লাইভ ভিডিওতে বলো, কোনো কিছুর ভিডিওতে সবসময়তেই আর কি কমেন্ট করতে। তো তোমাদের যার যা ইচ্ছা হয় অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, কমেন্ট করো। আর কমেন্ট করলে আমি এইভাবেই রিপ্লাইটাও দিয়ে দেবো যতটা পারবো। তো চলো এই যে এখন আবার এশার নামাজটা পড়বো, পড়ে টোরে তারপরে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করবো, করে ঘুমিয়ে যাব। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, পাশে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর শেয়ারও করে দিতে পারো বন্ধু বান্ধব ফ্রেন্ড আত্মীয়দের কাছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।
মেয়ে অনেক দিন থেকে বায়না করছিল ড্রাগন ফল খাবো, ড্রাগন ফল খাবো। তো লাইফে ফার্স্ট টাইম ড্রাগন ফল আমি নিয়ে আসলো তোমাদের দাদা ভাই, আর আমিও খেলাম, মেয়েকেও খাওয়ালাম। তো মেয়ে ফোন দেখে দেখে ড্রাগন ফলটার উপর বেশি ইন্টারেস্টিং হয়ে গেছে, খাবো খাবো। তো সেরকমভাবে ওর পাপার মনে থাকে না বা হাতের কাছে পায় না, রাত্রিবেলা বাড়ি আসে তোড়জোড় করে, সেরকমভাবে আনা হয় না। তো আজকে ফাইনালি নিয়ে আসলো, আর আমিও ফার্স্ট কিন্তু ড্রাগন ফলটা মুখে দিলাম।